ইংলিশ চ্যানেল জয় করে মেদিনীপুরে ফিরলেন মেদিনীপুরের মেয়ে আফরিন জাবি। খড়গপুরের ট্রেন থেকে নেমে মেদিনীপুরের দিকে এগিয়ে আসতেই মোহনপুর এলাকাতেই তাকে অভ্যর্থনা জানাতে ঘিরে ধরেন বহু মানুষ। সেখান থেকে ফুলে মোড়া হুডখোলা গাড়িতে করে তাকে নিয়ে মেদিনীপুরের প্রবেশ করে বিশাল শোভাযাত্রা। মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে তার সাঁতার শিক্ষণ প্রতিষ্ঠান সুইমিং ক্লাবে প্রবেশ করে শোভাযাত্রা, যেখানে আগে থেকেই প্রস্তুত ছিলেন জনপ্রতিনিধি থেকে মেদিনীপুর শহরের বাসিন্দারা। আফরিন জাবি মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকার বাসিন্দা। 21 বছরের আফরিন বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্রী। ছোটবেলা থেকেই তিনি মেদিনীপুর সুইমিং ক্লাবে সাঁতারের প্রশিক্ষণ নেন। সাঁতারু হিসেবে তার ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য। ইংলিশ চ্যানেলকে পাখির চোখ করে দীর্ঘদিন ধরেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই তরুণী। অবশেষে সেই পরীক্ষায় নেমেছিলেন 29শে জুলাই। ভারতীয় সময় সকাল 7:45 আফরিন ইংল্যান্ডের ডোভার থেকে যাত্রা শুরু করেছিলেন। ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাভগ্রিজ নিজ পর্যন্ত 34 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে আফরিনের সময় লেগেছে 13 ঘন্টা 45 মিনিট। এই ইংলিশ চ্যানেল পার হতে অনেক প্রতিকূল পরিস্থিতি পার হতে হয়। সবথেকে জটিল পরিস্থিতি হয় জেলিফিশ আক্রমণ, আর সেই জেলিফিশের আক্রমণ হয়েছিল 4 বার। তা সত্ত্বেও কয়েক ঘন্টা অতিরিক্ত সময় জলে কাটিয়ে নিজের সফলতা অর্জন করেছিলেন তিনি। 1989 সালে বুলা চৌধুরীর হাত ধরে যে সাফল্য এসেছিল তাকে আরো এক ধাপ এগিয়ে দিলেন আফরিন। আমরা প্রজেক্টটা পাচ্ছি আগেরটাই আলাদা পড়ে যাবে না না এটা তো হচ্ছে আপনারা মহানন্দের গলিতে চলে আসুন। দাদা 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 গ্রামের ভেতরে কেউ থাকবেন না, অংশগ্রহণ করুন। অভিজ্ঞতা খুবই সুন্দর। এর আগে কোনো সমুদ্রে সুইমিং করিনি, তাই প্রথমবার করেছিলাম। যেরকম ভয়ও ছিল ওরকম খুব এক্সাইটমেন্টও ছিল। যতটা আমি যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু শিখতে পেরেছি। আমি খুব খুশি। অসুবিধা বলতে ওখানে আমরা অনেক আগে থেকে ওখানকার ওই চ্যানেলটা এই জন্যই সব থেকে বেশি কি বলবো পপুলার, কারণ ওখানকার ওয়েদার কখনো প্রেডিক্ট করা যায় না। ওখানে অনেক জেলিফিশ থাকে যার অ্যাটাকে অনেকে কমপ্লিট করতে পারে না। অ্যাজ ইউজুয়াল আমার সময়ও তাই হয়েছিল। আমার পাইলট বললো যে ওয়েদার খুব ভালো আছে, সেইভাবেই নেমেছিলাম। লাস্ট 1 কিলোমিটার আমি 4 ঘন্টা 5 ঘন্টা একই জায়গায় ঘুরেছি, কারণ ওখানকার ওয়েদার খুবই খারাপ ছিল। এবং যেরকম বললাম যে জেলিফিশও ওখানে অনেক থাকে, তো যেহেতু ঠান্ডা জল আর সঙ্গে আমার অতটা সবকিছু মনেও ছিল না, তো আমার যতদূর খুব সুন্দরভাবে মনে আছে যে আমাকে 4 বার জেলিফিশের দল অ্যাটাক করেছিল এবং তারও বেশি হয়েছে, কিন্তু ওগুলো খুব একটা মনে নেই। এই সাফল্য আমাকে যে স্যার আমাকে প্র্যাকটিস করিয়েছেন, স্যার আমাকে 81 সময় প্র্যাকটিস করেছেন। বামুন স্যার, বামুননাথ, উনিও আমাকে ছোট থেকে প্র্যাকটিস করেছেন। এবং বিশ্বজিৎ চৌধুরী, যিনি আমাকে চ্যানেলের জন্য প্র্যাকটিস করেছিলেন, এবং ওনার কাছে আমি কলকাতায় গিয়ে এই চ্যানেল সুইমিং এর জন্য লেক টাউনের লেকে গিয়ে প্র্যাকটিস করেছিলাম। মা বাবার অবদান পুরোটাই, কারণ উনাদের সাহায্য ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। প্রস্তুতি প্রায় 5-6 বছর থেকেই ছিল। পরবর্তী আমি পরের বছর জিব্রাল্টার করবো ভেবেছি। এবার জিব্রাল্টার হচ্ছে ওখানে স্লট খুব পাওয়া যায় না, কোর্ট পাওয়া যায় না, তো এবার আমি আমার চেষ্টা করছি, যদি পাই তাহলে পরের বছর জিব্রাল্টার। এবং তারপরে ফিউচারে যেরকম রানিং এর ম্যারাথন হয় ওইভাবে সুইমিং এরও ম্যারাথন হয়, তো সুইমিং এর ম্যারাথন অলিম্পিকে পার্টিসিপেট করতে চাই। ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেলদাতে চেম্বার করছেন। কুমার পাত্র MBBS, MD, এক্স-এসার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সোনোলজিস্ট, ট্রেন্ড ERCP। আসছেন আগামী 3রা আগস্ট রবিবার বিকেল 3:30 অনুকূল মেডিকেলে, দেউলি হসপিটাল রোড, বেলদা, SDPO অফিসের কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল 3:30 চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র। চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে। যোগাযোগ করুন এই নাম্বারে 8597553607 অথবা 9382656206।